মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের অনুগ্রহ করিয়া বলিবেন কি, কাপাসিয়া উপজেলার বিভিন্ন খাল ও জলাধারে অবৈধ দখল এবং দূষণ রোধে পানি সম্পদ মন্ত্রণালয় কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য গাজীপুর ৪ ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ওনার যে প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেহেতু আমরা আমাদের এই সরকার দায়িত্ব নিয়েই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বর্তমান সরকার খাল খনন কর্মসূচি ব্যাপক আকারে সম্প্রসারণের জন্য দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার। উক্ত প্রকল্পের আওতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার খালসমূহের তালিকা যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন। যাচাই বাছাই শেষে জনগুরুত্বপূর্ণ খালসমূহ উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে খাল ও জলাধারে অবৈধ দখল চিহ্নিতকরণ, সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন ও প্রচলিত আইন ও বিধির আলোকে জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদিও খাল ও জলাধার দূষণের বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে তিনি একটি ডিউ লেটার যদি দেন আমরা সেটাকে সমন্বয় করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সালাউদ্দিন, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গাজীপুর ৪ কাপাসিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী ঘুরসাপ জল মহল নামে এই নদীটি ফ্যাসিস্ট আমল থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি একেবারেই বিনামূল্যে বলা যায় মাত্র ৫ লক্ষ টাকায় ৫ বছরের জন্য বরাদ্দ নিয়ে আজকে প্রায় ২০ বছর যাবৎ তারা এটা দখল করে আছে। এই নদী দখলের কারণে প্রায় ৩৫০০ পরিবার নদীর তীরবর্তী, যারা জেলে হিসেবে নিজেদের জীবনযাপন করত, আয়ের উৎস ছিল, তারা তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং একেবারে কষ্টে জীবনযাপন করছে। এই নদী উদ্ধারে কোনো পরিকল্পনা বা পদক্ষেপ মাননীয় মন্ত্রী নেবেন কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এই ধরনের গত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে অনেক নদী খাল বিভিন্ন জায়গায় দেশের তারা দখল করেছে। আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো অবশ্যই উদ্ধার করার জন্য চেষ্টা করব। পাশাপাশি ওনার যে গুরসাপ জলমহল এই খালটি নদীটি এটি কি পরিমাণ সেখানে দখল হয়েছে, আমি আশা করছি যে আমাদের মাননীয় এমপি সাহেব উনি সব বসে আমরা আলোচনা করে মন্ত্রণালয়ে সেটা সংশ্লিষ্ট জেলার ডিসি সাহেবের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন ৪, একটি প্রশ্ন করতে পারেন। সোনাগাজী উপজেলার মুছাপুর ক্লোজারটি পুনর্নির্মাণ করার সময়ের দাবিতে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুছাপুর এই প্রকল্পটি ২০২৪-এ প্রলয়ঙ্করী যে বন্যা হয়েছিল, এই বন্যায় পানির স্রোতে এটা সম্পূর্ণভাবে সুইচগেট সহ ক্লোজারটি ভেঙে যায়। আমরা পরবর্তীতে এটা যে প্রায়োরিটি বেসিস প্রকল্প হাতে নিয়েছি, এই মুহূর্তে এটি একটিকে পাশ হওয়ার অপেক্ষা রয়েছে। তারপরও যে আমি মাননীয় সংসদ সদস্যকে অবহিত করছি, বিশেষ করে যে
ইমার্জেন্সি ওয়ার্ক সেখানে প্রোটেকশন দিয়ে আমরা আপাতত রক্ষা করছি। খুব শীঘ্রই প্ল্যানিং কমিশনের মাধ্যমে এটি একটাকে আসবে, আমরা সেখানে পরবর্তী আলোচনা করে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।